हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান আল্লাহ রব্বুল আলামিন তার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে 100 জন মানুষ থাকলে 100 জনের 100 জনই দাবি করে আমি ঈমানদার। সমাজের মধ্যে একজন মানুষের 3টা ছেলে থাকলে 3 জন যদি 3 রাষ্ট্রে থাকে, এই ব্যক্তিটা মনে করে আমি সাকসেস। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি 2টা মেয়ে থাকে, 2টা মেয়ে যদি ভালো ভার্সিটিতে বা কোনো ভালো প্রতিষ্ঠানে, কোনো ব্যাংক বা কোনো এরকম ভার্সিটির মধ্যে এরকম ভাবে ভালো চাকরি করে এবং মেয়ের জামাইরা খুব ভালো প্রতিষ্ঠিত, ওই লোকটা দেখবেন বলে মাঝে মাঝে হুজুর আমার আর কোনো টেনশন নাই। আমার কি নাই? টেনশন নাই। কারণ ছেলে 3টারে 3 রাষ্ট্রে পাঠাইছি, মেয়ে 2টা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, মেয়ের জামাইরা অনেক প্রতিষ্ঠিত। আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কি নাই? চিন্তা নাই। অথচ এই কথাটা উনি বলছে সরল মনেই বলছে। যদি বুঝতো তাহলে এই কথাটা বলতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি মুমিন, নিজেকে ঈমানদার মুমিন মুত্তাকি দাবি করব, সেই ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সারমর্ম বুঝায়, যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি সাকসেস পরহেজগার হতে চায়, আল্লাহ তাআলার দরবারে যদি ঈমানদার হিসাবে পরিচিত লাভ করতে চায়, তাহলে এই ব্যক্তির গুণাগুণ দরকার 5টা। কয়টা? সারা জীবন খালি আমরা ওয়াজ শুনছি, মসজিদের ইমাম সাহেবরা 6 বছর 7 বছর 10 বছর 50 বছর থাকতেছে এক মসজিদে, কিন্তু ইমাম সাহেব কি কয় নিজে বুঝে না, মুসল্লিরা কি বুঝে না। যে ব্যক্তি দাবি করবো যে আমি সাকসেস, আমার কোনো টেনশন নাই, আমি জান্নাতের মেহমান, আমার কোনো টেনশন নাই, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইছি, আমার কোনো টেনশন নাই, ওই ব্যক্তির গুণ কয়টা?
হইল সব হইব। ওই ব্যক্তির গুণ হইল 5টা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, মুমিনের গুণ হলো 5টা, মুমিনের সিফাত হলো 5টা। যারা এই 5টা গুণে গুণান্বিত হবে, যারা এই 5টা সিফাতের অধিকারী হবে, এই 5টা সিফাতের গুণে গুণান্বিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, মুমিনের 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার কথা বলা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে একটা ভালোবাসার ভয় আসবে। ওয়াজিলাত কুলুবুহুম, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা লা খাফাত বলে নাই, তাখাফ বলে নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুহুম। অর্থাৎ মুমিনের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের সামনে যদি আল্লাহ তাআলার কথা তুলে ধরা হয়, মুমিনের সামনে যদি জান্নাত জাহান্নামের কথা তুলে ধরা হয়, এই মুমিনের অন্তরের মধ্যে সামান্য পরিমাণে একটা ভয় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসবে। যদি তার অন্তরের মধ্যে যখনই আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যখনই আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যখনই আল্লাহ তাআলার গুণাগুণ বলা হয়, আল্লাহ তাআলার সিফাতগুলা তার সামনে তুলে ধরা হয়, তখনই তার অন্তরের মধ্যে একটু জান্নাতের আশা আসবে, একটু জাহান্নামের ভয় আসবে। যদি আসে তাহলে বোঝা গেল তার অন্তরের মধ্যে 5টা গুণের 1 নাম্বার গুণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলো মুমিনের গুণ। অনেক সময় একটু অন্তরটা নরম হয়, আরে আমি কার জন্য কি করতেছি, সারা জীবন কার জন্য আমি কি করলাম, কার জন্য এত রাত্র অর্ঘুমা করলাম, কার জন্য নামাজ ত্যাগ করলাম, কার জন্য মিছা কথা কইলাম, কার জন্য বাটপারি করলাম, কার জন্য কার জন্য আমি অন্যের জমি অন্যভাবে দখল করলাম, কারে ঠকাইবার জন্য আমি বিচার করলাম, কারে জিতাইবার জন্য আমি বিচার করলাম। যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, তখন অনেক সময় আমাদের অন্তরে আল্লাহ তাআলার কিছু ভয় সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যারা মুমিন তাদের অন্তরের মধ্যে এরকম ভাবে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে কিছু ভয় আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বনে ইসরাইলের জমানায় এক লোকের নাম ছিল কাফি। সেই যুবকটা প্রতিনিয়ত জিনার সাথে লিপ্ত থাকত। ওই এলাকার এমন কোন সুন্দরী নারী নাই যে নারীর বিছানায় সে অংশগ্রহণ করে নাই। অর্থাৎ প্রতি রাত্রে নতুন নতুন সুন্দরী নারীদের সাথে সে মিলামেশায় লিপ্ত থাকত, জিনায় লিপ্ত থাকত। এই লোকটার ডানে বামে কিন্তু ইসলামের প্রচার প্রসার ছিল। মুসা নবীর জমানায় সে ইসলামের দাওয়াত পেয়েছিল, কিন্তু লোকটা প্রতি রাত্রে ওই অঞ্চলের সুন্দরী নারীদেরকে নিয়ে প্রতি রাত্রে নতুন নতুন বিছনায় ঘুমায়। এমন কোন রাত্র নাই ওই লোকটা জিনার মধ্যে লিপ্ত হয় নাই। তৎকালীন সময়ে একজন নারী কিতাবের মধ্যে পাওয়া যায়, তার 2টা ছোট ছোট সন্তান, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, পাড়াপড়শি কেউ তাকে খোঁজ খবর নিতে চায় না।
ওই কাফির কাছে গেল, গিয়া বলে ভাই আমার, আমি অনেক অভাবের মধ্যে আছি, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। বলে হা হা, আমি তো এই জন্য এখানে বসে আছি, তোমাকে খাবার দেওয়ার জন্য। বলে তাহলে আমাকে কিছু অর্থ দেন, আমি এই অর্থ দিয়ে খাবার ক্রয় কইরা আমি নিজে খাবো, আমার সন্তানদেরকে খাওয়াবো। কাফি ডাক দিয়া বলে, ও মহিলা, আমি অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, তোমার বিছানার সঙ্গিনী হব আমি, সুতরাং তুমি আমার শর্তে রাজি হয়ে যাও। তুমি যদি তোমার দেখার সব কিছু আমাকে বিলাই দাও, আমি তোমাকে টাকা দিতে রাজি, অর্থ দিতে রাজি। এই কথা শুনিয়া মহিলা ডাক দিয়া বলে, না ভাই, আমার উপাসে উপাসে না খাইতে না খাইতে আমার সন্তানগুলা মারা যাবে, আমি মারা যাব, তারপর আমি 2 নাম্বার কাজ করতে পারবো না, আমার দেহটা আপনার কাছে আমি বিলাইতে পারবো না। এই মহিলা বাড়িতে চলে গেল। গভীর রাত্র, সন্তানগুলা ঘুম থেকে উঠিয়া মাকে ডাক দিয়া বলে, ও মা, আমাদের কি খাবারের ব্যবস্থা হয়েছে নি? কথা কই কাটাই রে, আমাদেরকে খাবারের ব্যবস্থা হয়েছে নি? আমাদেরকে খাবারের ব্যবস্থা হয়েছে নি? বলেন না, না। একটু বড় ছেলেটা ডাক দেয়া বলে, মা, আমরা অনেক আশা আকাঙ্ক্ষায় ছিলাম, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। এবার মা আবার গেলেন ওই কাফির বাসায়। কাফির বাসায় গিয়া ডাক দিয়া বলে, ভাই আমার, তোমার কি একটু মায়া হয় না? তুমি আমার সন্তানের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। বলে তোমাকে আমি একটু সময় দিব, আগে সামান্য একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ। বলে না, না, তুমি আমাকে আগে সময় দিবা, এরপরে তোমাকে আমি খাবারের ব্যবস্থা করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মহিলা আবার ঘরের মধ্যে আসছে, দেখে সন্তানগুলা না খাইতে খাইতে এমন অবস্থা, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছে, না পারে আবার ওই কাফির কাছে গেছে। কাফির তো অর্থ সম্পদের কোনো অভাব নাই, আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ দিছেন, সে অর্থ সম্পদ গুলা বেলাইনে ব্যয় করতেছে। ভাইয়েরা আমার, এবার কাফিকে ডাক দেয়া বলে, ভাই আমার, একটু সময় দাও, তো আমি চিন্তা ফিকির করিয়া তোমার সাথে আমি বিছনার মধ্যে যাব, একটু খাবারের ব্যবস্থা করে দাও। কাফি তেমন শক্ত মানুষ, বলে না, না, বাকি কাজ করি না, আগে আমার সাথে বিছনার মধ্যে সময় দিবা, এরপরে আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। ভাইরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়, এবার মহিলা বাধ্য হইয়া 2 নাম্বার কাজের জন্য রাজি হয়ে গেছে। কারণ এই মুহূর্তে যদি তার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা না হয়, সে নিজেও মারা যাবে, তার দুইটা শিশু সন্তানও মারা যাবে। এবার বলে, আমি কোথায় যাব? বলে, আমার বিল্ডিং এর কোনার রুমে যাও, সেখানে তুমি অবস্থান করো, তোমার পুরাতন কাপড় একটু পরিবর্তন করো, নতুন কাপড় পরিধান করো। কাপড়ের ব্যবস্থা আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই বোন আমার নতুন কাপড় পরিধান করেছে, পুরাতন কাপড় খুলিয়া। এবার ওই কাফি তার নিজের চাহিদা পূরণ করার জন্য ওই রুমের মধ্যে গেলেন। রুমের মধ্যে গিয়া দেখে ওই বোন যুবতী, বোনের ঘা দিয়া অজরে ঘাম পড়তেছে, শরীরের প্রত্যেকটা পশমের গুড়া দিয়া ঘাম ঝরতেছে, আর কেমন জানি কাঁপাকাঁপি করতেছে, কেমন জানি এরকম ভাবে হাউমাউ করে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছে।
এবার ওই কাফি ডাক দিয়া বলে, বোন কি ব্যাপার, তোমার গা দিয়া কেন ঘাম পড়তেছে, তোমার চোখ দিয়া কেন পানি ঝরতেছে, তুমি কেন হাউমাউ করে কান্নাকাটি করতেছ? এই যুবতী বোন ডাক দিয়া বলে, কাফি, আজকে আমি অভাবের কারণে কবিরা গুনার মধ্যে আমি লিপ্ত হইতেছি। ও কাফি, আমার ঘরে খাবার নাই, আমি খাবারের প্রয়োজনে, খাবারের কারণে আমি আজকে কবিরা গুনার মধ্যে লিপ্ত হইতেছি। কাফি, আমার আল্লাহর সামনে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব, এই জন্য আমি একটু কাঁপতেছি, আমি ভয় পাইতেছি, আমি একটু চিন্তা করতেছি, জিনার কারণে আল্লাহ তাআলা যে আমাকে জাহান্নামের মধ্যে জ্বালাইবে, জাহান্নামের আগুনের শাস্তি দিবে, জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হব। ও ভাই কাফি, তোমার কি আল্লাহ তাআলার ভয় হয় না? তোমার উপরে কি আল্লাহ তাআলার রহম নাই? তুমি কি জাহান্নামের আযাবের ভয় করো না? যারা জিনার মধ্যে লিপ্ত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির সম্মুখীন করবে, কাঁটাওয়ালা ফেরেশতারা তাদেরকে আফজাইয়া ধরবে। জিনার করার কারণে তুন্দর লুটি যেমন চুলার মধ্যে দেখা যায়, ওই গহীন চুলার মধ্যে জিনাকারীদেরকে নিক্ষেপ করা হবে। ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদা ওয়া জাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইয়িকান দাউ হুনালিকা সুবুরা। ওই জাহান্নামের গর্জন তর্জনের আওয়াজকে শুনতে পারবা। ও কাফি, একটু কি জাহান্নামের আযাবের ভয় হয় না? একটু কি তোমার জাহান্নামের শাস্তির কথা স্মরণ হয় না? একটু কি কবরের কথা স্মরণ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইবে, কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে রে, এক পাশের হাড় অন্য পাশে ঢুকিয়া যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ করে তোমার আযাব শুরু করলাম। তোমার দেহের কোনো, শরীরের কোনো আকার আকৃতি থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বনি ইসরাইলের এক যুবতী মহিলা যখন কাফির সামনে, যে লোকটা শত শত সুন্দরী নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছে, শত শত সুন্দরী নারীর সাথে নতুন নতুন বিস্তায় কাটাই দিল, এই লোকটার সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, তখন এই লোকটা অটোমেটিক ওই বোনকে ডাক দিয়া বলে, বোন আমার, যাও যাও, আজকে থেকে আমি তওবা করিয়া ভালো হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলে আমরা সমাজের মধ্যে অনেকেই মনে করি আমার 3টা ছেলে প্রতিষ্ঠিত, আমার 2টা মেয়ে প্রতিষ্ঠিত, আমি ভালো ভালো জায়গায় চাকরি করি, আমার ভালো ভালো ব্যবসা আছে, সমাজের মধ্যে আমার সুনাম সুখ্যাতি আছে, আমার মতো সাকসেস কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো সাকসেস না, সাকসেস হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি 5টা গুণে গুণান্বিত। জোরে বলেন কয়টা গুণ? যে ব্যক্তি 5টা গুণে গুণান্বিত। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়, ওই ব্যক্তি হইল পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুত্তাকি হতে চায়,
তার জন্য সিফাতের দরকার হলো 5টা সিফাত, যার মধ্যে 5টা সিফাত আছে সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। আর যে ব্যক্তি 5টা সিফাত অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার সিফাত হলো, মুমিনের 1 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যদি আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তার অন্তরটা জাহান্নামের ভয়ে কেঁপে ওঠে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তার সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ জাহান্নামের কথা তুলে ধরা হয়, জান্নাতের আলোচনা তুলে ধরা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা তুলে ধরা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুলে ধরা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন কারেন্টের লাইনের ভোল্টেজ কমে আর বাড়ে, কমে আর বাড়েনি। লাইট যখন বাড়ে তখন কি লাইট 2টা হয়ে যায় না একটাই থাকে? যারা সত্যিকারের ঈমানদার, যারা সত্যিকারের মুমিন, মুত্তাকি, পরহেজগার, যাদের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত আছে, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা এরকম ভাবে লাঞ্ছিত হইতে রাজি, বঞ্চিত হইতে রাজি, জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কলজা দিতে রাজি, মুহতারাম হাজিরিন, তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, অর্থাৎ কোরআনের আলোচনা তাদের সামনে তুলে ধরে, তখন লাইটের কারেন্টের ভোল্টেজ বাড়লে যেরকম ভাবে লাইটের আলো বেড়ে যায়, এরকম যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরলে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? জোরে বলেন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা তুলে ধরেন। 3 নাম্বার গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছি সেখান থেকে ব্যয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিনের সিফাত হলো যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, জাহান্নামের আযাবের ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো যখন তার সামনে কোরআনের আলোচনা তুলে ধরা হয়, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে মুমিন, মুত্তাকি, পরহেজগার, তার 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে সদা সর্বদা একজনের উপরে ভরসা করবে। তার নাম কি? জোরে বলেন। সে তো সদা সর্বদা যখন মুসিবতের মধ্যে পড়বে একজনের উপরে ভরসা করবে। তার নাম কি? জোরে বলেন। আমাদের হায়াতের মালিক কে? জোরে বলেন। আমাদের মউতের মালিক কে? জোরে বলেন।
আমাদের রিজিকের মালিককে জোরে বলেন। তাহলে মুমিনের 5টা গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন তার সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় সৃষ্টি হবে। যখন তার সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয় তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। যখন কোন মুসিবতের মধ্যে পড়ে তখন কার উপরে ভরসা করবে জোরে বলেন। মুমিনের এই 3টা গুণ আর 2টা গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন মুত্তাকি পরহেজগার নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সে পড়বে। 4 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 নাম্বার গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের গুণ কয়টা জোরে বলেন। যেই ব্যক্তি মুমিনের গুণে 5টা গুণে গুণান্বিত হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা পুরস্কারে পুরস্কৃত করবে? মন থাকবো নি? 3টা। তো মুমিনের 1 নাম্বার গুণ কি? যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নিবে তখন তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় সৃষ্টি হবে। এটা কিসের গুণ? মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, আল্লাহর আলোচনা তুলে ধরা হবে, জান্নাত জাহান্নামের আলোচনা তুলে ধরা হবে, তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে দুঃখে সকাল সন্ধ্যা সদা সর্বদা কার উপরে ভরসা করবে? এটা কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। কথা কার? না হুজুরে বানায় না কইতাছে? না, বানানোর কোনো সুযোগ নাই। সূরা আনফালের 9 নাম্বার পারায় সূরা আনফালের 2 নাম্বার আয়াতের তরজমা বলতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ তো অনেক বিশাল, জুমা কি জুমা বছর পার হয়ে যাবে, এই 5টা গুণের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। 5 নাম্বার গুণ কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিছি সেখান থেকে তোমরা কি করো? কার রাস্তায় ব্যয় করো? অনেকে বলে বলে কেটে বুঝতে না যে কালেকশন করবো। না, আমি কালেকশন কি সারা বছর করে? 5 নাম্বার মুমিনের গুণ হলো সদা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদেরকে দিছি তা থেকে কি করো? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। অনেকে আবার শুধু দান করতেই থাকে, ঘরের মধ্যে একটু ভালো বাজার করে না, সন্তানদেরকে একটু ভালো পোশাক পরায় না, সন্তানের হাতে 10টা টাকা হাতে দেয় না, এটা না দিয়ে মসজিদের মধ্যে দান করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, বিষয়টা এরকম নয়। আপনার রুজি থেকে, আপনার কামাই থেকে অবশিষ্ট আপনি একটু মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করবেন। আপনার সংসারের জন্য আপনি যা খরচ করতেছেন এটাও সদকায়ে জারিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা পুরুষরা আছি অনেক সময় রাস্তাঘাটে অনেক ভালো মন্দ খাবার খাই, নিজের বিবি সাহেবের কথা মনে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তারা কই যাইব? আর আমাদের আদত এমন খারাপ, আমরা নিজের বিবিকে একটু ভালো খাওয়াই এটা চাই না, কিন্তু আরেক ঘরের বাবির লেগে ঠিকই গিয়া নেয়। এমন মানুষ আসেনি সমাজের মধ্যে? নিজের বউর কথা ভাল লাগে না, কিন্তু আরেকজনের বউর সাথে সে ঘন্টার পর ঘন্টা কথা বলে। জোরে বলেন ঠিক কিনা?
এরকম অভ্যাস ছেড়ে দিতে হবে। আপনি আপনার সংসারের জন্য ব্যয় করবেন। হাদিসের মধ্যে আছে, তুমি যদি তোমার বিবির জন্য যা খরচ করো এটাই সদকা, তুমি তোমার সন্তানের জন্য যা খরচ করো এটাই সদকা, তুমি তোমার বাবা মার জন্য যা খরচ করো এটাই সদকা। মহতারাম হাজরিন, তাহলে মুমিনের গুণ কয়টা? মস্ত থাকতে হবে। মুমিনের গুণ কয়টা? 5টা। 1 নাম্বার গুণ, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়ার সাথে সাথে জাহান্নামের ভয় আসবে। 2 নাম্বার গুণ, তার সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করলে তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। 3 নাম্বার গুণ, সদা সর্বদা সুখে দুঃখে মুসিবতে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। 4 নাম্বার গুণ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। 5 নাম্বার গুণ হলো এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ তাআলার জন্য দান করবে, খরচ করবে। তাহলে মুমিনের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? এই সমস্ত গুণাগুণকে আমাদের মধ্যে ফিট করার দরকার আছে না নাই? এই সমস্ত গুণাগুণ আমাদের